হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইনকেস যদি কোনো এসএসসি আইটিআর ফাইল করতে ডিফল্ট করে যায়, দ্যাট মিন্স আইটিআর এলস মানে সে সাবমিটই করলো না, অথবা সে যদি ডিউ ডেটের পরে গিয়ে সাবমিট করে, সেক্ষেত্রে তার এই ডিফল্ট হয়ে যাওয়ার জন্য তাকে কি ধরনের ইন্টারেস্ট তাকে পে করতে হবে সেটা আন্ডার সেকশন 234A-তে ইনকাম ট্যাক্স লয়ের বলা আছে। তো সেই টপিকটা নিয়ে ডিসকাস করব। সেকশন 234A, ইন্টারেস্ট ফর ডিফল্ট ইন ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম, সেকশন 234A। তো কোন কন্ডিশনে ইন্টারেস্ট আমাদেরকে পে করতে হয়? তো কন্ডিশনটা হচ্ছে এরকম: হোয়ার আ পারসন হু ইজ রিকোয়ার্ড টু ফার্নিশ a return of income, condition A, fail to submit, furnish a return or furnish it after the due date specified under section 139 subsection 1। তো 139 subsection 1 এ কিন্তু ডিউ ডেট বলে দেওয়া আছে কোন ডেটের মধ্যে কোন এসএসসি ডিফারেন্ট ক্যাটাগরির তারা কোন ডেটের মধ্যে আইটিআর সাবমিট করতে হয়। বাট ইন দ্যাট কেস, কোনো একটা কেসে যদি আইটিআর সাবমিট না করা হয়, সেক্ষেত্রে সেই পার্টিকুলার এসএসসিকে আন্ডার সেকশন 234A-এর আন্ডারে তাকে ইন্টারেস্ট পে করতে হয় ফর ডিফল্ট ইন ফার্নিশিং দ্য রিটার্ন অফ ইনকাম। তো এই যে ডিফল্ট হয়ে গেলে যে ইন্টারেস্ট পে করতে হয়, সেই ইন্টারেস্টটা কীভাবে ক্যালকুলেট করা হয়, সেই ক্যালকুলেশন প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। সেটা এখানে আমি দুটো প্রশ্ন নিয়েছি, কোশ্চেন 1 অ্যান্ড কোশ্চেন 2। আমি ফার্স্ট কোশ্চেন নাম্বার 2টা সলভ করে দেখাচ্ছি, দেন আমি কোশ্চেন নাম্বার 1-এ আসবো। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 2 যেটা দিয়েছে আমাদের এখানে, তো সেটা কি বলছে? বলছে মিস্টার সিউ, এজ 42 years, সাবমিট হিজ রিটার্ন অফ ইনকাম অন অক্টোবর 15, 2024, ডিউ ডেট 31st July 2024। তো ডিউ ডেট হচ্ছে 31st জুলাই অ্যান্ড সে আইটিআর মিস্টার সিউ আইটিআর ফাইল করছে 15th অক্টোবর। তো আফটার দ্য ডিউ ডেট সে কি করেছে, ইনকাম ট্যাক্স ফাইল করেছে। এক্ষেত্রে যেই লেট হয়ে গেল, সেক্ষেত্রে তাকে আন্ডার সেকশন 234A-তে কিন্তু ইন্টারেস্ট পে করতে হবে। তো এখানে বাকি কি দিয়েছে ইনফরমেশন সেটাও জেনে নেওয়ার দরকার। শোয়িং টোটাল ইনকাম অফ 7,92,000। তো যখন আইটিআর সাবমিট করেছে তার ইনকাম শো করিয়েছেন 7,92,000 ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। অ্যাসেসমেন্ট ইজ কমপ্লিটেড অন February 18, 2025। তার অ্যাসেসমেন্ট কমপ্লিট হচ্ছে ফেব্রুয়ারি 2025-এ অন ইনকাম অফ রুপিস 8,82,000। তো যখন তার অ্যাসেসমেন্ট অ্যাকচুয়ালি কমপ্লিট হচ্ছে, দ্যাট মিন্স তার অ্যাকচুয়াল ইনকামটা যখন ডিটারমিন হচ্ছে, সেই অ্যাকচুয়াল ইনকাম ডিটারমাইন হচ্ছে 8,82,000। দ্য পার্টিকুলার অফ পেমেন্ট অফ ট্যাক্সেস আর অ্যাজ ফলোস। সে যে ট্যাক্সেসগুলো পে করেছে সেটা বলে দিচ্ছে কি: পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স 40,000, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স 18,050, পেমেন্ট অফ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আন্ডার সেকশন 140A অন October 11, 2024, 7,050। তো এখানে সে কিছু সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করেছে। ক্যালকুলেট অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেয়েবল আন্ডার সেকশন 234A অ্যান্ড ফিস পেয়েবল আন্ডার সেকশন 234F, ইগনোর সেকশন 115 BAC। তো এখানে আমাদের নিউ ট্যাক্স রেজিমকে অ্যাভয়েড করতে বলেছে, দিয়ে আমাকে বলেছে ইন্টারেস্টটা কত হবে আন্ডার সেকশন 234A-তে অ্যান্ড 234F-এ কত টাকা ফি পে করতে হবে, এইটা আমাদের প্রশ্ন। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মিস্টার সিউর যে অ্যাকচুয়াল ইনকাম ডিটারমাইন হচ্ছে যেটা 8,82,000, এই অ্যামাউন্টের ওপর আমাকে কতটা ট্যাক্স আসে ইনক্লুডিং সেস, সেটা আমাকে ফার্স্ট ক্যালকুলেট করে বার করতে হবে। তো আমার ফার্স্ট যে জবটা আছে সেটা হচ্ছে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ট্যাক্স লায়াবিলিটিটা বার করে নিতে হবে, টোটাল ট্যাক্স লায়াবিলিটি। তো টোটাল ট্যাক্স লায়াবিলিটিটা আমরা বার করব। ট্যাক্স লায়াবিলিটি তো
এখানে টোটাল ইনকামটা হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি অন রুপিস 8,82,000। তো ট্যাক্স লায়াবিলিটিটা ফার্স্ট আমরা ক্যালকুলেট করব। তো যেখানে আমাদের বলছে অন এজ হচ্ছে এখানে মিস্টার সিউর 42 ইয়ার্স, তো আপ টু রুপিস 2.5 লাখ ইনকাম ট্যাক্স হচ্ছে নীল, কোনো ইনকাম ট্যাক্স থাকে না। ফ্রম 2.5 লাখ টু 5 লাখ এই যে 2.5 লাখ টাকা রয়েছে এখানে আমাকে ট্যাক্স পে করতে হয় 5%, দ্যাট ইজ 12,500 টাকা। নেক্সট আপ 5 লাখ টু 10 লাখসের মধ্যে যে ইনকামটা রয়েছে, 5 লাখ থেকে 10 লাখের মধ্যে যে ইনকাম, মানে 5 লাখের ওপর ইনকাম কত টাকা আছে, 8,82,000 টাকা। দ্যাট মিনস 5 লাখের যে ওপর যে ইনকামটা রয়েছে দ্যাট ইজ 3,82,000। এই অ্যামাউন্টের ওপর আমাকে ইনকাম ট্যাক্স পে করতে হবে 30%। তো 5 লাখের ওপর যে ইনকামটা রয়েছে দ্যাট ইজ 3,82,000, এর ওপর আমাকে 30% ট্যাক্স পে করতে হচ্ছে। সরি 30% না, এটা অ্যাকচুয়ালি 20%, একটু ভুল হয়ে গেছে, এটা হবে 20% ট্যাক্স পে করতে হবে। 5 লাখ থেকে 10 লাখের মধ্যে ইনকামটা যেটা থাকে তার উপর 20% পে করতে হয়, 10 লাখের ওপর গেলে সেটাকে 30% পে করতে হয়। তো 3,82,000 মাল্টিপ্লাই বাই 20%, তো যেটা আসছে 76,400। তো এটা হচ্ছে বাকি অ্যামাউন্টের ওপর ট্যাক্স। তো অ্যাড করে নেব 12,500, 88,900, এটার সঙ্গে অ্যাড হবে 4% সেস, 4% সেস অ্যাড করতে হবে, প্লাস ইন্টু 4%, 4% সেস যেটা আসছে সেটা হচ্ছে 3,550, 3,550, 8890। তো টোটাল যে ট্যাক্স লায়াবিলিটির দাঁড়াচ্ছে ইনক্লুডিং সেস সেটা হচ্ছে 92,450, 92,450। এটা হচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি, এটা তার দাঁড়াচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি। এই যে ট্যাক্স যেটা লায়াবিলিটি দাঁড়াচ্ছে, এই যে অ্যামাউন্টটা রয়েছে এই অ্যামাউন্টের থেকে আমাদেরকে এবার যেটা করব সেটা 234A তে যে ইন্টারেস্টটা ক্যালকুলেট করব সেটা কোন অ্যামাউন্টের উপর করতে হবে সেটা আমাকে জানতে হবে। আমি ট্যাক্স লায়াবিলিটিটা বের করে নিচ্ছি তার ইনকামের উপর। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এর থেকে আমরা লেস করব টোটাল যে ট্যাক্স লায়াবিলিটিটা বের করলাম ইনকামের উপর, সেখান থেকে আমাদেরকে যেটা লেস করতে হবে সেটা হচ্ছে মিস্টার সিউ যে ট্যাক্সটা পে করেছে, কোন কোন, যেটা উইদিন ডিউ ডেটের মধ্যে যে ট্যাক্সেসগুলো পে করেছে সেই ট্যাক্সেসগুলো এখান থেকে বাদ চলে যাবে। দ্যাট মিনস উইদিন দেখে নেওয়া যাক তার কি কি ট্যাক্স পে করেছে। পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স 40,000 টাকা পে করেছে, অ্যান্ড ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স দ্যাট ইজ টিডিএস যেটা কেটে নিচ্ছে সেটা হচ্ছে 18,050 টাকা। আর আরেকটা জিনিস পে করেছে দ্যাট ইজ পেমেন্ট অফ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আন্ডার সেকশন 140A অন অক্টোবর 11, 2024। তো অক্টোবর 11, 2024 গিয়ে সে কী করছে, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করেছে যেটি 7,050 টাকা। তো সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা আমরা এখানে ক্যালকুলেশনের মধ্যে নেব না। কেন নেব না? কারণ এটা ডিউ ডেটের পরে চলে গেছে, ডিউ ডেটের পরে গিয়ে সে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করছে। তো এখানে ডিউ ডেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে উইদিন, যদি এই যে পেমেন্টটা এই পেমেন্টটা যদি 31/3/2024 এই ডেটের মধ্যে সে পেমেন্ট করতো, 31/3/2024 এই ডেটের মধ্যে যদি পেমেন্ট করে দিত সেক্ষেত্রে এই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা আমরা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে নিতাম। যেহেতু এটা অক্টোবরে গিয়ে পে করেছে তাহলে সেটা আমরা ক্যালকুলেশনের মধ্যে নেব না। দ্যাট মিনস যে ইয়ারটার আমরা প্রিভিয়াস ইয়ারের মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করছি, যে প্রিভিয়াস ইয়ারের ক্যালকুলেশন করছি সেই প্রিভিয়াস ইয়ারের 31 মার্চের মধ্যে যদি পেমেন্টটা হয় তাহলেই সেক্ষেত্রেই কিন্তু আমরা সেই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা ক্যালকুলেশনের মধ্যে আনবো।
তো এখানে দুটো জিনিস আসবে, দ্যাট ইজ পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড টিডিএস, এই দুটো ক্যালকুলেশনের মধ্যে আসবে। তো আমরা এই যে এখান থেকে দুটো জিনিস বাদ দিয়ে দেবো, অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড টিডিএস, এই দুটো বাদ দিয়ে দেবো। তো অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে 40,000 প্লাস টিডিএস হচ্ছে 18,050, তো টোটাল আসছে 58,050। আমরা এটাকে মাইনাস করে নেব, 92,450 মাইনাস 58,050, তো 34,400, 34,400 টাকা তার ডিউ ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াচ্ছে 34,400 টাকা, এটা হচ্ছে তার ডিউ ট্যাক্স লায়াবিলিটি। তো এই যে ডিউ অ্যামাউন্ট আমরা বার করলাম আফটার টিডিএস, বা আমরা এটাকে অ্যাজ এ ব্যালেন্স বলে লিখতে পারি, এই অ্যামাউন্টের ওপর আমাকে কি করতে হবে, ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। তা তোমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট তোমাদেরকে ট্যাক্স লায়াবিলিটিটা বার করে নিতে হবে অন যে ইনকামটা অ্যাসেস হয়েছে সেই অ্যামাউন্টের উপর তোমাদেরকে যেটা করতে হবে, তার ট্যাক্স লায়াবিলিটি বার করে নেবে। সেখান থেকে তোমরা যেটা বাদ দেবে, অ্যাডভান্স ট্যাক্স, টিডিএস অ্যান্ড যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কিছু পে করে থাকে সেইটা মাইনাস হবে, যদি সেই পেমেন্টটা উইদিন 31st মার্চ অফ দ্যাট প্রিভিয়াস ইয়ার হয়ে থাকে, তাহলে সেই পেমেন্টগুলো তোমার এখান থেকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সেইটা আমরা এখানে মাইনাস করেছি। এখানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা আসেনি, তার কারণ হচ্ছে সেটা আফটার 31st মার্চ অফ দ্যাট রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার পে করা হয়েছিল। তো আমরা ব্যালেন্সটা বের করে নিয়েছি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিস্টার সিউ যে ডিফল্ট টাইম পিরিয়ডটা কত, সেইটা আমাদেরকে বার করে নিতে হবে। তো এখানে যেটা আমরা বের করব সেটা হচ্ছে ডিফল্ট পিরিয়ড। তো তার সাবমিশনের অ্যাকচুয়াল ডেট ছিল ডিউ ডেটের সাবমিশনের অ্যাকচুয়াল ডেট হচ্ছে 31st জুলাই, সেখানে সে সাবমিট করছে অক্টোবর, দ্যাট মিনস তার টাইমটা কত টাইম ফেল করেছে সে, জুলাইয়ের পর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এখানে অক্টোবরের মিডিলে গিয়ে সে অ্যাকচুয়ালি সাবমিশন হয়েছে। তো এখানে যেই টাইমটা আছে যে অক্টোবরের 15 ডেজ, বা অক্টোবরের যদি একদিনও কভার হয়ে যায়, বা অক্টোবর মাসে যদি 1 মিনিটও কভার হয়, সেক্ষেত্রে ওই অক্টোবর মাসটা ইন ফুল আমাকে ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে। এখানে 15 ডেজ, তাহলে আমি 15 ডেজ ধরবো এরকম নয়, অক্টোবর মাসের যদি 1 মিনিট বা একদিনও সেটা ক্যালকুলেশনের মধ্যে হয়, সেই মানটাকে কমপ্লিট ধরে নিতে হবে আমাদেরকে। তো এখানে 3 মাসের ডিফল্ট পিরিয়ড হয়েছে, দ্যাট ইজ জুলাইয়ের পর আগস্ট, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, এই টাইম ফ্রেমটা আমাদের কিন্তু নিতে হবে। ফ্রম আগস্ট টু অক্টোবর, তো 3 মান্থস হচ্ছে ডিফল্ট, 3 মান্থস। তো 3 মান্থস ডিফল্ট পিরিয়ড হয়েছে আমাদের এখানে। তো এবার কত ইন্টারেস্ট পে করতে হবে না, 3% ইন্টারেস্ট আমাকে কিন্তু পে করতে হবে পার মান্থ, 1% সিম্পল ইন্টারেস্ট। তো 3 মান্থস আমাদের এখানে কি হয়েছে, ডিফল্ট হয়েছে। তো 3 মাসের জন্য 3% আমাকে কি করতে হবে, ইন্টারেস্ট পে করতে হবে আন্ডার সেকশন 234A। এবার আমাকে যেটা করতে হবে, ডিফল্ট পিরিয়ডটা আমরা বের করে নিয়েছি, এবার আমরা ইন্টারেস্টটা ক্যালকুলেট করে নেব। ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A। তো আমরা ক্যালকুলেশনটা করব কোন, এই ব্যালেন্স বা ডিউ অ্যামাউন্ট যেটা আমরা করেছি এই অ্যামাউন্টের উপর, দ্যাট ইজ 34,400, এটার ওপর আমাদেরকে 3% ইন্টারেস্ট কিন্তু পে করতে হবে। তো 34,400 ইন্টু 3%, দ্যাট ইজ 1,032 টাকা তাকে কী করতে হবে, ইন্টারেস্ট পে করতে হবে, 1032 আন্ডার সেকশন 234 এর আন্ডারে তাকে কিন্তু এই অ্যামাউন্টটা কী করতে হচ্ছে, পে করতে হবে। তো এখানে যে তার যে ডিউ ট্যাক্স লায়াবিলিটিটা ছিল সেটাও পে করতে হচ্ছে, প্লাস তাকে ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A-টা পে করতে হবে। এরপরে যেহেতু সে এই পার্টিকুলার পার্সন অ্যাসেসি, এই পার্টিকুলার অ্যাসেসি কী করেছে না, ডিফল্ট করেছে আইটিআর ফাইল করতে, সেক্ষেত্রে তার আরও একটা সেকশানে তাকে কী করতে হবে, ফি পে করতে হবে, দ্যাট ইজ আন্ডার সেকশন 234F এর আন্ডারেও কিন্তু তাকে কী করতে হবে,
ফি পে করতে হবে। তো এখানে ফি যেটা পে করবে সেটা কত টাকা ফি পে করবে, তো এর একখানা স্পেসিফিক রুল ইনকাম ট্যাক্স লতে বলা আছে। সেই রুলটা আমরা কি আছে সেটা একবার দেখে নিই। ফিজ আন্ডার সেকশন 234F, কত টাকা ফি পে করতে হবে। যদি কোনো অ্যাসেসির ইনকাম যদি লেস দ্যান 5 লাখ হয়ে থাকে, কোনো অ্যাসেসির ইনকাম যদি 5 লাখের নিচে হয়ে থাকে, তাহলে তার যেটা ফি পে করতে হবে দ্যাট ইজ ₹1000 আপ টু ₹1000 মধ্যে তাকে ফি পে করতে হবে। এটা ডিপেন্ড করছে তার অ্যাসেসির ওপর, অ্যাসেসি কত টাকা ফি আন্ডার সেকশন 234F এর আন্ডারে তাকে চার্জ করবে। যদি কোনো অ্যাসেসি এবার সেকেন্ড আর একটা কেস হয়, সেই পার্টিকুলার কেসটা যেখানে তার ইনকামটা মোর দ্যান 5 লাখ, 5 লাখের বেশি, সেক্ষেত্রে যে কন্ডিশনটা আসছে, দুটো কন্ডিশন হয় সেখানে। আইটিআরটা সাবমিট হয়ে গেছে, আর একটা কন্ডিশন হয় যেখানে আইটিআর সাবমিট হয়নি। দ্যাট মিনস এক জায়গায় সাবমিশন হয়েছে আর এক জায়গায় সাবমিশন হয়নি। যদি সাবমিশন হয়ে যায়, আইটিআর সাবমিশন হয়ে যায় and not submitted, ITR submitted যদি within 31st ডিসেম্বর হয়, ITR যদি সাবমিশন উইদিন 31st ডিসেম্বরের মধ্যে হয়ে যায়, সেক্ষেত্রে তার যে ইন্টারেস্টটা পে করতে হবে সেটা ₹5000। যদি ITR সাবমিশন উইদিন 31st ডিসেম্বরের মধ্যে হয় এবং তার ইনকাম যদি 5 লাখের বেশি হয়, সেক্ষেত্রে তাকে যে ইন্টারেস্ট ফিটা পে করতে হবে আন্ডার সেকশন 234F সেটা হচ্ছে 5000। অ্যান্ড যদি তার ইনকামটা 5 লাখের বেশি হয় অ্যান্ড তার ITR সাবমিশন হয়নি উইদিন 31st ডিসেম্বর, সেক্ষেত্রে তাকে যেটা পে করতে হবে সেটা হচ্ছে ₹10,000। তাকে লেট ফি বা ফি যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে 10,000 টাকা তাকে কি করতে হবে, ফি কিন্তু পে করতে হবে। তো একটা আসছে 5 লাখের নিচে আর একটা হচ্ছে 5 লাখের ওপরে। যদি আপ টু 5 লাখ ইনকাম হয়ে থাকে, 5 লাখের কম, সেক্ষেত্রে তাকে আপ টু ₹1000 ফি পে করতে হতে পারে। যদি কারোর ইনকাম 5 লাখের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে দুটো কন্ডিশন অ্যারাইজ করে। ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে ITR সাবমিটেড উইদিন 31st ডিসেম্বর অফ দ্যাট রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার, সেক্ষেত্রে তাকে ₹5000 লেট ফি পে করতে হবে। অ্যান্ড যদি তার ইনকাম 5 লাখের বেশি হয় এবং ITR সাবমিট না হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে যে ফিটা পে করতে হবে দ্যাট ইজ ₹10,000। তো এক্ষেত্রে মিস্টার সিউ যেই ITRটা সাবমিট করেছে, সেই সাবমিশনটা হয়েছে October 15, 2024-এ। দ্যাট মিনস মিস্টার সিউ যেটা করেছে সেটা উইদিন 31st ডিসেম্বরের মধ্যে তার ITR সাবমিশন করে দিয়েছে। অ্যান্ড আর একটা দেখতে হবে তার ইনকামটা কত। অ্যাকচুয়াল ইনকামটা তার অ্যাসেসমেন্ট ইনকাম দাঁড়িয়েছে 8,82,000। দ্যাট মিনস তার ইনকামটা 5 লাখের বেশি। তো এখানে আমাদের এই ফি পে করতে হবে ₹5000। তো এখানে আমাদের কিন্তু সেইটা লিখে দিতে হবে। দেয়ারফর ফিজ আন্ডার সেকশন ফিজ পেয়েবল under section 234F by Mr. Siu equal to ₹5000। তো এখানে যে ফিটা পে করতে হবে সেটা হচ্ছে ₹5000। তো এইটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা ছিল, সেই প্রথম প্রশ্নের অ্যান্সারটা। এবার আমরা যেটা করব, যেটা হচ্ছে ফার্স্ট যে প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা সলিউশন করব। তো ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে আমাদের, সেই ফার্স্ট প্রবলেমটা কি রয়েছে একবার দেখে নেওয়া যাক। তো প্রথম যে প্রশ্নটা আমি নিয়েছিলাম, যেটা স্ক্রিপ্ট করেছিলাম ফার্স্টে, সেখানে আমাদের যেটা বলা ছিল, মিস্টার সাপ্লি a businessman has discharged his entire tax liability of ₹6,50,200 for the assessment year 2024-25 before 31st March 2024 by way of payment of advance tax as per section 211. His accounts are not required to be audited under section 44AB of Income Tax Act or under any other act.
he submitted the return of income for the said year on October 12, 2024, state whether he is chargeable to interest under section 234A. তো অবভিয়াসলি এখানে মিস্টার সাপ্লি কিন্তু ইন্টারেস্ট পে করতে হবে, তাকে এখানে কি পে করতে হবে, ইন্টারেস্ট তাকে পে করতে হবে, কারণ মিস্টার সাপ্লি যে বিজনেসম্যান তার অ্যাকাউন্টস কিন্তু অডিট করার কোনো প্রয়োজনীয়তা নেই। তো অডিট করার যেহেতু তার অ্যাকাউন্টসের এক রিকোয়ারমেন্ট নেই, সেক্ষেত্রে মিস্টার সাপ্লির যে ডিউ ডেট, অ্যাকচুয়ালি ডিউ ডেটটা এখানে বলে দেয়নি, নর্মাল যে কোনো প্রশ্নে কিন্তু ডিউ ডেট অনেক সময় বলে দেওয়া থাকে, অনেক সময় বলে দেওয়া থাকে না, এক্ষেত্রে বলে দেওয়া নেই। তো আমাদেরকে ডিউ ডেটটা কিন্তু জানতে হবে। এক্ষেত্রে মিস্টার সাপ্লির জন্য যে ডিউ ডেটটা রয়েছে দ্যাট ইজ 31 জুলাই অফ 2024। তো এখানে ডিউ ডেট হচ্ছে 31 জুলাই 2024 এর মধ্যে তাকে কিন্তু আইটিওর সাবমিশন কিন্তু করতে হতো। বাট এখানে দেখা যাচ্ছে মিস্টার সাপ্লি যে আইটিআরটা সাবমিট করছে অন 12 অক্টোবর, দ্যাট মিন্স টাইম যেটা ছিল সেই টাইমটার পরে গিয়ে সে কী করছে, আইটিআরটা সাবমিশন করছে। ইন দ্যাট কেস তাকে কিন্তু ইন্টারেস্ট পে করতে হবে। বাট এখানে একটা জিনিস যেটা টুইস্ট হিসাবে দিয়েছে, দ্যাট ইজ সেটা বলছে যে তার ট্যাক্স লায়াবিলিটিটা যেটা ছিল সেই ট্যাক্স লায়াবিলিটিটা তিনি কিন্তু 31 মার্চ 2024 এর মধ্যে কী করেছে, পে করে দিয়েছে। তো পুরো ট্যাক্স লায়াবিলিটিটা কী করেছে, অ্যাজ এ অ্যাডভান্স ট্যাক্স, ওয়ে অফ অ্যাডভান্স ট্যাক্স হিসাবে পুরো টাকাটা ট্যাক্স লায়াবিলিটি সে কী করেছে 31 মার্চের মধ্যে পে করে দিয়েছে। তো এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এক্ষেত্রে যেটা দাঁড়াবে, আমাদের যেটা সেকেন্ড যে প্রশ্নটা আমি সলিউশন করেছিলাম, তোমাদেরকে টোটাল ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করা শিখিয়েছি, সেখান থেকে তোমরা লেস করে যে ব্যালেন্স অ্যামাউন্টটা তোমরা কী করতে, ক্যালকুলেট করতে টিডিএস অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স, যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স থাকতো সেটা মাইনাস করে তোমরা ব্যালেন্স অ্যামাউন্টটা বের করতে। এক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটিটা যেটা ছিল, ট্যাক্স লায়াবিলিটি ছিল 6,50,200, সেই 6,50,200 টাকায় তাকে সে কী করেছে, পুরোটাই পে করে দিয়েছে। তো তার যে ডিউ ব্যালেন্স যেটা আসার কথা, সেই ডিউ ব্যালেন্স তার কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো 0 হয়ে যাচ্ছে, বাট ডিফল্ট টাইম ফ্রেমটা যেটা রয়েছে, ডিফল্ট টাইম এখানে অক্টোবর 12 গিয়ে সে কী করছে, আইটিআর সাবমিশন করছে। তো ডিফল্ট টাইম ফ্রেমটা কত হচ্ছে, ডিফল্ট টাইম ফ্রেমটা হচ্ছে জুলাইয়ের পর হবে, জুলাইয়ের পর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দ্যাট মিনস 3 মান্থস তার ডিফল্ট পিরিয়ড। তো বাট আমরা যে ইন্টারেস্টটা ক্যালকুলেট করি আন্ডার সেকশন 234A, সেটা আমরা এই যে ডিউ ব্যালেন্সটার অ্যামাউন্টের উপর ক্যালকুলেট করি, সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো ইন্টারেস্ট কিন্তু আমি কিছু ক্যালকুলেট করতে পারবো না, যেটা ইন্টারেস্টটা হচ্ছে সেই ইন্টারেস্টটা আমার কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ কোনো ডিউ ব্যালেন্স নেই আমাদের। তো মিস্টার সাপ্লি কী করেছে, একটু বুদ্ধিমানের কাজ করেছে, যে বুদ্ধিমানটা হচ্ছে সে পুরো ট্যাক্স লায়াবিলিটিটা আগে থেকেই পে করে দিয়েছে, সেক্ষেত্রে তার ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A কিন্তু হবে না, কোনো ধরনের ইন্টারেস্ট তাকে পে করতে হবে না। তো ডিফল্ট করেও কিন্তু ইন্টারেস্ট পে কিন্তু নাও করা যায়, বাট সেখানে একটাই কন্ডিশন, পুরো এন্টায়ার ট্যাক্স লায়াবিলিটি যেটা রয়েছে সেই পুরো ট্যাক্স লায়াবিলিটিটা যদি পে করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হবে না আন্ডার সেকশন 234A। তো এবারে এর কিছু নোটস বা এখানে একটা নোটস দিতে হবে এক্সাম হলে যদি এরকম প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, সেখানে তোমরা ডাইরেক্টলি যেটা লিখবে সেটা হচ্ছে তোমরা লিখতে হবে তোমাদের যে ডিউ বা ব্যালেন্স অ্যামাউন্টটা তোমাদেরকে করে দেখাতে হবে। ডিউ বা ব্যালেন্স অ্যামাউন্ট যেটা আমি এখানে করে দেখিয়েছি ঠিক একই রকমভাবে করবে, টোটাল ট্যাক্স লায়াবিলিটি লেস অ্যাডভান্স ট্যাক্স, পুরো অ্যামাউন্টটা বসিয়ে দেবে 6,50,200 দিয়ে, ব্যালেন্সটা তোমরা লিখবে 0, ডিফল্ট পিরিয়ড হচ্ছে 3 মান্থস, দেন তোমাকে কি করতে হবে, একটা নোট দিতে হবে। নোটে যেটা লিখবে তোমরা সেটা হচ্ছে মিস্টার সাপ্লি failed to submit his return of income within the specified due date, but he discharged his entire tax liability of rupees 6,50,200 for the assessment year. So the due or balance amount on which
actually the interest is calculated is basically 0. So therefore the interest will be also 0. So Mr. Supply did not have not to pay any interest under section 234A. তো এই নোটটা তোমাকে কিন্তু প্রশ্নের সঙ্গে দিতে হবে। বাট এখানে তাকে 234 এর আন্ডারে যদি কোনো ইন্টারেস্ট পে নাও করতে হয়, আন্ডার সেকশন 234F এর আন্ডারে কিন্তু তাকে ফি পে করতেই হবে। যেহেতু তার ট্যাক্স লাইবিলিটিটা 6,50,200 টাকা, তো আমরা ইজিলি বলতে পারি তার ইনকাম যেটা হয়েছে সেই ইনকামটা কিন্তু 5 লাখের বেশি। সেক্ষেত্রে তাকে কিন্তু আন্ডার সেকশন 234F এর আন্ডারে ₹5,000 কী করতে হবে, ফি পে করতে হবে। আর 5,000 কারণ তার অক্টোবরের মধ্যে উইদিন 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু সে কী করেছে, তার আইটিআর সাবমিশন করে দিয়েছে। সেক্ষেত্রে তার যেটা পে করতে হবে সেটা 5,000 অ্যাজ এ ফি আন্ডার সেকশন 234F। তো এইটা হচ্ছে 234 এর সেকশন যেটা ছিল, অ্যান্ড 234F এই দুটো সেকশনে কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয় সেটা তোমাদেরকে আমি শেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ।